হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবার, এখন প্রায় সকাল 9টার মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কালই ভেবে রেখেছিলাম রাত্রেবেলা আজ একটু সবার জন্য লুচি বানাবো। সারা সপ্তাহটা এতটাই ব্যস্ততার মধ্যে কাটে, লুচিটা একদমই খাওয়া হয় না। মাঝে মাঝে কিন্তু লুচি খেতে ভীষণ মন করে, আর তখন এই শনি রোববারগুলোই বেছে নেওয়া হয় লুচি খাওয়ার জন্য। রাতে ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি, তাই এখন একদিকে পাশে ঘুগনিটাও বানিয়ে নেব, আর এদিকে ময়দাটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে লুচি করার আগে ময়দাটা একদম সেট হয়ে যায়। প্রায় সপ্তাহখানিক ধরে কিন্তু আবহাওয়াটা যেন হঠাৎ করে একদমই পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ গরম থেকেই যেন ভীষণ ঠান্ডা হয়ে গেল। তাও এই দুদিন যাবৎ কিন্তু আবহাওয়াটা একটু ভালো আছে। হঠাৎ গরম থেকে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু শরীরটা আরও বেশি খারাপ হয়। সেই জন্য আমাদের বাড়িতে সবার আগে আমিই অসুস্থ হলাম। এই সময় আমার একবার জ্বর, সর্দি, কাশি হবেই হবে। প্রত্যেক বছর ঠিক এই সময়, বিশেষ করে নভেম্বরের দিকে কিন্তু ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়। বাচ্চাদের সাধারণত নিয়ারেস্ট জিপি বা স্কুলে দেওয়া হয়, এবং বড়রা কিন্তু জিপিতে গিয়ে নিয়ে নিতে পারে। তো প্রত্যেক বছরই ভাবি নেব, কিন্তু কোনো বছর আর নিই না। প্রত্যেক বছরই এরকম ওয়েদারটা চেঞ্জ হলে বেশ ভালো রকমের শরীরটা খারাপ হয়। এবারে ভেবেছি দ্রোণের ফ্লু ভ্যাকসিনটা নেওয়া হয়ে গেলে আমি আর শুভ গিয়েও নিয়ারেস্ট জিপিতে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়ে নিয়ে নেব। কারণ এরপরে যে ঠান্ডা পড়তে চলেছে, সেটার জন্য কিন্তু ফ্লু ভ্যাকসিন খুবই দরকার। কারণ প্রত্যেক দিনই সকাল বিকাল সন্ধে আমাদেরকে বেরোতেই হবে, সেটা বরফ পড়ুক বা আবহাওয়া একদমই খারাপ থাক। বাচ্চাদের এখানে ফ্লু ভ্যাকসিন মানে ফ্লু জ্যাব দেওয়া হয়, যেটা সাধারণত নাকের মাধ্যমে ইনহেল করে বাচ্চাদেরকে দেওয়া হয়, কিন্তু বড়দের কিন্তু এখানে ইঞ্জেকশনই নিতে হয়। সময় এবারে হয়েই এসছে, হয়তো আর কয়েকদিনের মধ্যেই স্কুল থেকে ফোন করবে বা কোনো রকম চিঠি পাঠাবে ফ্লু ভ্যাকসিন নেওয়ার জন্য। শীত যেহেতু ভালোভাবেই এখানে পড়া শুরু হয়ে গেছে, তাই কয়েকদিন আগেই বেশ রোদ উঠেছিল। তখন আমাদের প্রত্যেকের জ্যাকেটগুলোকে একবার রোদে দিচ্ছিলাম, তখনই দেখলাম হঠাৎ দ্রোণের জ্যাকেটগুলো কিন্তু বেশ ছোট হয়ে গেছে। এই বছরই ফেব্রুয়ারি মার্চ নাগাদও শেষ পড়েছিল, তারপরে সেরকম পড়তে হয়নি। তাই দেখলাম যে বেশ ছোট হয়ে গেছে, তাই ওর জ্যাকেট কিন্তু আমাদেরকে কিনতেই হবে। তাই আজকে ভাবছি একটু সময় দেখে বেরিয়ে যাব মেরো হলে। বাড়ির সব থেকে কাছে এই শপিং কমপ্লেক্সটাতেই কিন্তু আমরা সবসময় যাই কিছু কেনাকাটা করতে হলে, কারণ এখানে একসাথে এত দোকান থাকে, তাই আমাদের আলাদা আলাদা করে কোথাও যেতে হয় না, একই ছাদের তলায় সবই পেয়ে যাই। অনেক দিন পর কিন্তু এই লুচিটা খাওয়া, আর আজকে সকালে কিন্তু জলখাবারে সবারই এই লুচিটা দেখে ভীষণ খুশি হচ্ছিল আমার মতো। যাই, এবারে সবাই মিলে একটু খেয়ে নিই। এদিকে আবার ঘড়িতে 10টার মতো বাজে, আমাদেরকে একটু রান্না সেরে আবার বেরোতেও হবে। জলখাবার সেরে দুপুরে আর বেশি কিছু বানাইনি, তাও বানিয়েছিলাম পেঁয়াজ পোস্ত, বিউলির ডালের বড়া, আর তার সাথে ডাল। আজ যেহেতু নিরামিষ, তাই এই দিয়েই আজকে আমরা দুপুরের খাবার সেরেছিলাম। আমি জানি ও একদম গ্রাউন্ড ফ্লোরে গিয়ে টেপে সবগুলো টিপে তারপর
যখনই ড্রোন আমাদের সাথে বেরোয় তখন নিচে গ্রাউন্ডে নামার আগে লিফটের সব কটা সুইচ টিপে দিয়ে বেরোয়। এই বদমাইশিটাও প্রত্যেক দিনই করে। আর এদিকে আজকে যেমন রোদ উঠেছে তেমনি কিন্তু ঠান্ডা হাওয়া। বাচ্চাদের স্কুল যে 1 মাস ছুটি ছিল, সেই 1 মাসের মধ্যে কিন্তু শেফিল্ডের বহু জায়গার বাস রুট একদমই পরিবর্তন হয়ে গেছে। আগে যেদিক থেকে ছাড়তো এখন তার রুট পুরোপুরি পরিবর্তন। তাই আমাদের কিন্তু মেডোহল যাওয়ার জন্য বাস পেতে বেশ অসুবিধায় পড়তে হয়। আগে যেমন বাড়ির সামনের বাস স্টপে উঠলে পরেই খুব সুন্দরভাবে পৌঁছে যেতাম, এখন তা হয় না। মেডোহলে নেমে সবার আগেই ড্রোনের চোখে পড়লো এই দোকানটা, তাই ঢুকে পড়লো যে কোনো না কোনো বই আজকে এখান থেকে নিয়েই বেরোতে হবে। গল্পের বই পড়তে কিন্তু ছোটোবেলা থেকেও বেশ ভালোবাসে, তাই ঘরের মধ্যে কিন্তু আমাদের বেশ অনেক গল্পের বইয়ের সমাহার। তাও যেন বই কিনে ওর মন ভরে না। আর ওর বাবা এখান থেকে ওর পছন্দের বইগুলোকে দেখাচ্ছে, তাই এবারে ও একটুখানি ভেবে পাচ্ছে না যে কোন বইটা নেব আর কোন বইটা নেব না, কারণ এখানে কিন্তু প্রায় ওর পছন্দের প্রচুর বই আছে। গল্পের বইয়ের সাথে সাথে কিন্তু এখানে বাচ্চাদের ক্লাস অনুযায়ী অনেক ওয়ার্কশিটের বইও পাওয়া যায়। তাই এখানে যতবারই আসি ড্রোনের জন্য কিন্তু একটা দুটো করে ওয়ার্কশিটের বই নিয়ে যাই। ক্লাস অনুযায়ী খুব সুন্দরভাবে এখানে বইগুলো পাওয়া যায়। ছোটোবেলা থেকেই দ্রোণের জামা কাপড় কিনতে গিয়ে সব থেকে বেশি দুশ্চিন্তায় শুভকেই পড়তে হয়েছে, কারণ ও পছন্দ করে ঠিক উঠতে পারে না, যে কোনটা নেবে সেটা বুঝতে পারে না, বা কোনটাই দ্রোণকে ভালো লাগছে সেটাও যেন ও বুঝে উঠতে পারে না। আমি যেমন দেখলে এক দেখাতেই বুঝে যাই যে এটা ভালো লাগবে বা এটা, কিন্তু ও এই ব্যাপারে বড্ড খুঁতখুঁতে। তাই আমার যদি পছন্দ হয়েও যায় ওর জন্য আমাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় যে কখন ও একটা বলবে যে এইটা আমার ভালো লেগেছে, এইটা নেওয়া যাক। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আর দ্রোণ দুজনেই ওর দিকে তাকিয়ে থাকি। এই সময়টা যেন বাচ্চারা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর জামা কাপড়গুলো যেন খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। সত্যি প্রত্যেক বছরই ভাবি জ্যাকেট কিনলে হয়তো 2 বছর পরতে পারবে, কিন্তু না, সেই ছোটই হয়ে যায় এবং আবার কিনতেই হয় জ্যাকেট ওর জন্য। অবশেষে পছন্দ করে দুটো জ্যাকেট দ্রোণের জন্য নেওয়া হলো। এদিকে বাড়ি থেকে একটা জলের বোতল এনেছিলাম, সেটা আমার সারা রাস্তায় খেতে খেতেই শেষ হয়ে গেছে। আর পেয়েছে ভীষণ জল তেষ্টা। ওদেরকে একটু বসিয়ে রেখে চলে এসেছি জল নিতে। এই প্রথম আমাকে প্রবাসে জল নিতে এসে এত সমস্যার সম্মুখীন হতে হলো সেটা বলে বোঝাতে পারবো না। চেয়েছিলাম আমি সাধারণ জল খাবো, কিন্তু জলের এত প্রকারভেদ দেখে কিন্তু আমি বেশ অবাক হয়ে গেলাম, যে আমি তো খেতে চেয়েছিলাম সামান্য একটু জল, তারও আবার এত প্রকারভেদ। ভিটামিন ওয়াটার, মাউন্টেন ওয়াটার, স্কটিশ ওয়াটার, স্পার্কলিং ওয়াটার, সব রকম ওয়াটার আমার চোখে পড়ে গেল, কিন্তু অ্যাকচুয়াল আমি যে জলটা খেতে চাইছি সেটা কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। না, অনেক খোঁজার পরেও চোখে পড়লো না, তাই অবশেষে এইটাই নিয়ে নিলাম। এইটা দিয়ে এখন আমার তেষ্টা মেটানো যাক। অবশেষে সবাই অল্প করে ফুড করে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ খাওয়া দাওয়া সেরেই আবার বেরিয়ে পড়তে হবে।
এখন কিন্তু প্রায় সন্ধ্যা 8টা বাজলেই রাত্রির মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। যথারীতি আমাদেরকে কিন্তু পার্কে গেলেও 7:30 পৌনে 8টার মধ্যে বাড়ি ঢুকে পড়তে হয়। এই গরমের সময়তেই আমরা 9টা 9:30 আবার কখনো কখনো 10টা অবধিও বাড়ির বাইরে থেকেছিলাম। মনেই হতো না যে রাত হয়ে গেছে, কারণ 10:30টার আগে গরমকালে কখনোই রাত হতো না। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে, তার সাথে সাথে সময়টাও পরিবর্তন হচ্ছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু দুপুর 3:30 4টে বাজলেই ঘুটঘুটে অন্ধকার। দ্রোণ যখন স্কুলে যাবে সকাল 8টায় তখনও অন্ধকার, যখন ফিরবে তখনও অন্ধকার। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।